শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, একাধিক ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। কি সেই ভিডিও? 4 দিনের মধ্যে কলকাতা দখল। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এরকম একাধিক ভিডিও। বাংলাদেশে অবসরপ্রাপ্ত সেনাকর্তাদের মিছিল থেকে আজব হুঁশিয়ারি। নিজেকে অবসরপ্রাপ্ত সেনাকর্তা বলে দাবি করেছেন ওই ব্যক্তি। এমনকি আরেকজনের দাবি, সামরিক শক্তিতে ভারত তো দূরের কথা, আমেরিকাও টিকবে না বাংলাদেশের সামনে। সেই ভাইরাল ভিডিও দেখাবো প্রথমে আপনাদের, দেখুন। আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা রাবার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না। কটাক্ষ তৃণমূল নেতা কুণাল ঘোষের। সর্বদল বৈঠক থেকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করুক ভারত সরকার, দাবি অধীর রঞ্জন চৌধুরীর। ওরা দখল বলতে বোঝে হয়তো ওই রাস্তাটায় এসে ওই কস্তুরি বা প্রিন্সে কোনো খাবার দাবার খাবে, সপরিবারে এসে খাবার দাবার, ওইটাকে দখল টকল বলে এটা বোধহয় কিছু বোঝাতে চাইছেন। এইসব কথা বলে সম্প্রীতির পরিবেশগুলো নষ্ট করে। সোশ্যাল মিডিয়াতে তো এও ঘুরছে যে ওরা কলকাতা দখল করতে আসবে বেতের তৈরি হেলিকপ্টারে বসে। এরা যে প্রাক্তন সেনাপ্রধান, এরা তো জানবেন যে বাংলাদেশের জন্মটাই হয়েছে ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিলেন বলে। তাদের মুখে এই ধরনের কথাবার্তাগুলো মানায়? একটা প্রভোকেশন চলছে, পিছনে পাকিস্তান, পিছনে চীন। প্ররোচনা দাও যাতে বাংলাদেশে আরো বড় অঘটন ঘটে, ভারতবর্ষের সামরিক বাহিনী হস্তক্ষেপ করে। একটা মৌলবাদী অংশ, তারা পাকিস্তান এবং চীনের কাঠপুতুল হয়ে তারা ভারতের সঙ্গে শত্রুতার বাতাবরণ তৈরি করতে চাইছে। ভারতবর্ষের সরকারের তৎপর হওয়া দরকার, সতর্ক হওয়া দরকার। অল পার্টি মিটিং ডেকে ভারত সরকারের উচিত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করা। এবার আরো একটা সোশ্যাল মিডিয়ার থেকে পাওয়া ভিডিও দেখাবো আপনাদের, দেখুন। সিলেটে ফার্মাসিস্ট পরেশ চন্দ্র দাসের দোকানে ভাঙচুর। সোশ্যাল মিডিয়ায় পাওয়া গিয়েছে এমন ছবিও, আর যে ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, যেখানে পরেশ চন্দ্র দাসের দোকানে হামলা চালানো হচ্ছে এবং পরেশ চন্দ্র দাস সেখানে যেভাবে ভাঙচুর করা হয়েছে, তছনছ করে দেওয়া হয়েছে দোকানে, সেখানেও ঠাকুরের নাম নিতেও শোনা গেল। ভারতীয় হাই কমিশন অভিযান বিএনপির। নয়াপল্টন থেকে ভারতীয় দূতাবাস মিছিল বিএনপির। হাজার হাজার বিএনপি সমর্থক তারা মিছিলে পা মেলান এবং সেখান থেকে একাধিক স্লোগান যেমন তোলা হয়। অন্যদিকে কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তাই পুলিশও মোতায়েন করা হয়েছিল। বিএনপির এই যে মিছিল, ভারতীয় দূতাবাস পর্যন্ত মিছিল বিএনপির। নয়াপল্টন থেকে ভারতীয় দূতাবাস পর্যন্ত আজ মিছিল করে বিএনপি। ভারতীয় হাই কমিশন অভিযান বিএনপির। পদ্মাপাড়ের অশান্তির জেরে ক্রমশ বাড়ছে টানাপোড়েন। এবার প্রবাসীদের জন্য কড়া বিজ্ঞপ্তি জারি বাংলাদেশ সরকারের। বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের জন্য বিজ্ঞপ্তি জারি। বাংলাদেশে থাকা বা কাজ করার জন্য দ্রুত বৈধ নথি সংগ্রহের নির্দেশ। প্রবাসীদের জন্য বিজ্ঞপ্তি জারি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের। অশান্ত বাংলাদেশ, এই পরিস্থিতিতে আগামীকাল বিদেশ সচিব পর্যায়ের বৈঠক। ঢাকা যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। বাংলাদেশের আধিকারিকদের সুর নরম, ভারতের সঙ্গে সুসম্পর্কের আশা। দ্রুত অচলাবস্থা কাটিয়ে ওঠার আশা বাংলাদেশের বিদেশ দপ্তরের উপদেষ্টার সুসম্পর্কের বার্তা। দুদেশের অর্থনৈতিক ক্ষতির কথা বলেই সমাধানের বার্তা। প্রথমে স্বীকার করতে হবে যে 5 আগস্টের আগে এবং পরে ভারতের সাথে সম্পর্কে নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ককে এগিয়ে নিতে।
এটা আমি সেই সূত্রেই কিন্তু আমি প্রপোজ করেছিলাম প্রথমে যে আমাদের যে মেকানিজম আছে ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশন আমরা এটা শুরু করি, এবং এটা আমরা শুরু করছি। ব্যবসা বাণিজ্যের ব্যাপারে আমরা জানি যে ঠিক আছে ভারতের অর্থনীতি অনেক বড়, কিন্তু এই যে এখন গত 2-3 মাস যাবত যে ব্যবসায় মন্দা যাচ্ছে দ্বিপাক্ষিক, সেটা কি শুধু বাংলাদেশকে এফেক্ট করছে? শুধু বাংলাদেশকে এফেক্ট করছে না, এত বড় অর্থনৈতিক দেশ ভারত, তাকেও কিন্তু এফেক্ট করছে। পরিমাণটা হয়তো প্রপোর্শনালি হয়তো অত বেশি না, কিন্তু এফেক্ট কিন্তু করছে। আপনি কলকাতার অর্থনীতি, পশ্চিমবঙ্গের অর্থনীতি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে এটার কারণে। এবার এরাজ্যে আফগান নাগরিকদের যোগের সন্দেহ। এবার মালবাজারের পুরো নথিতে আফগানিদের পাসপোর্টের সন্দেহ। বাংলার নথিতেই নাগরিকত্ব 6 আফগানের। দিল্লি বিমানবন্দরে সিবিআই এর জালে 6 আফগান। সিবিআই এর সন্দেহ ভুয়ো নথি দিয়ে ভারতীয় পাসপোর্ট তৈরি। মালবাজার পুরসভার জন্মের নথিতেই পাসপোর্ট তৈরির সন্দেহ। মোট 15 জন ভুয়ো নথি তৈরি করেছে বলেই সন্দেহ সিবিআই এর। তথ্য জানতে মালবাজার পুরসভাকে নোটিশ সিবিআই এর। দিল্লিতে 6 জনের গ্রেফতারির পর ফের ইমেল, ক্ষতি দেখে ব্যবস্থার আশ্বাস মালবাজার পুরসভার। 30 নভেম্বর কলকাতা থেকে পুলিশের জালে এক বাংলাদেশি, সেক্ষেত্রে ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরির অভিযোগ ওঠে। এটা তো আমাদেরকে একটা মেলে একটা করেছে, লেটার করেছে। তো আমরা মানে সংশ্লিষ্ট যে কর্মচারী তাকে আমরা ওই লেটারটা করেছি যে তুমি ওটাকে দেখো যে আমাদের এখান থেকে ইস্যু হয়েছে, কবে হয়েছে না হয়েছে। তো সেইভাবে একটা রিপোর্ট আমাদেরকে দিবে, তারপরে আমরা সেই রিপোর্টের ভিত্তিতে আমরা সিবিআই কে জানাবো। এটা না দেখে তো বলা যাবে না, ওই জন্যই আমরা ওটাকে দেখে নিচ্ছি, কবে ইস্যু হয়েছে না হয়েছে সেটাকে দেখে নিই, দেখে নিয়ে যদি হয়ে থাকে তারপরে সেইভাবেই উত্তরটা দিতে হবে। বেআইনি একাধিক খবর বারবার আপনারা নিউজ 18 বাংলায় দেখেছেন, তাই বলে বেআইনি পেট্রোল পাম্প? হ্যাঁ, বীরভূমে বেআইনি পেট্রোল পাম্পের রমরমা। ঝাড়খণ্ড থেকে কম দামে তেল কিনে লাইসেন্স ছাড়াই বিক্রি। আর এভাবেই এই জেলায় 40টি বেআইনি পাম্প চলছে বলে অভিযোগ। দ্রুত ব্যবস্থা না নিলে চলতি মাসেই পাম্প ধর্মঘটের হুঁশিয়ারি। পেট্রোল পাম্প চালাতে নানা অনুমতির প্রয়োজন। দমকল থেকে বিদ্যুৎ, অনেকের সবুজ সংকেত পেলে তবে পেট্রোল পাম্প শুরু করা যায়। কিন্তু বীরভূমে এসবের বালাই নেই। এই জেলা জুড়ে এখন বেআইনি পেট্রোল পাম্পের রমরমা। পশ্চিমবঙ্গ পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের দাবি, বীরভূম জেলায় প্রায় 40টি বেআইনি পেট্রোল পাম্প চলছে। বীরভূমে একটা খুব বড় প্রবলেম এসছে, সেটা হচ্ছে কিছু ইললিগাল তেল বিক্রি। বাইরের যে সিস্টেম আছে সেই সিস্টেম এগুলো কোনো ধার ধারে না, একদম ইললিগাল। কিছু লোকের সঙ্গে কথা বলে এগুলো চালু করেছে। পেট্রোল পাম্পে তেল মজুত করতে দরকার হয় অনেকটা জায়গার, প্রয়োজন হয় নির্দিষ্ট পরিকাঠামোর। কিন্তু এসব বেআইনি পেট্রোল পাম্পে সেরকম কিছুই নেই। রয়েছে অল্প তেল রাখার ব্যবস্থা, সেই সঙ্গে বাতিল অথবা তেল দেওয়ার পুরনো যন্ত্র। অনেক সময় অনলাইনেও নাকি তেল দেওয়ার যন্ত্র কেনা হচ্ছে, তারপর ঝাড়খণ্ড থেকে কম দামে তেল কিনে এনে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ। আমরা ইনলিগেল বলে চালাইনি, আমরা লিগেল বলে চালাচ্ছিলাম। আমরা রাজবান্ধার একটা পাম্প থেকে আমরা মাল নিয়ে আসছি, সেটা আমরা বিক্রি করছি এখানে। তাতে আমার রাজবান্ধার ওখান থেকে আমাকে বলেছিল যে তুমি পঞ্চায়েত থেকে একটা এনওসি নিয়ে আসতে। সেই এনওসি নিয়ে এসেছিলাম, আর ট্রেড লাইসেন্স করতে বলেছিল, ট্রেড লাইসেন্স করেছিলাম। আমরা সেই পাম্প থেকে মাল নিয়ে এসে আমরা কিন্তু বিক্রি করছি। কর্মসংস্থান বাড়াতে ব্লকে ব্লকে লাইসেন্স পেট্রোল পাম্প চালুর কথা বলেছিল কেন্দ্রীয় সরকার। বীরভূমেও নানা জায়গায় পেট্রোল পাম্প, কিন্তু কোনো লাইসেন্স নেই। অভিযোগ, এ নিয়ে পুলিশকে জানিয়েও কোনো লাভ হয়নি। যদি এইরকম চলতে আরম্ভ করে, পেট্রোল পাম্পের পাশে ছোট ছোট করে একটা করে বুঝছি হবে, আর অ্যাডমিনিস্ট্রেশন কিছু করবে না, চোখ বন্ধ করে বসে থাকবে, তাহলে কিন্তু আমাদের স্টার্ট করি। নিউজ 18 বাংলা।